মুহাদ্দিসে দেহলভির বাবা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, যার মাজার শরীফ রয়েছে ভারতবর্ষে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি কয়, আমি একবার মদিনা পাকে গেলাম, দয়াল নবীর রওজা মোবারক জিয়ারত করিয়া দয়াল নবীর কদমের পাশে আমি মোরাকাবায় বসলাম। মারহাবা বলেন। আজকে আধুনিক যুগের ছেলেরা মোরাকাবা কারে কয় জানে না, ঠিক কি ঠিক না? বসে দেখো মোরাকাবায়, ওরে ধ্যানের গরে মুশাহেদায়। বসে দেখো মোরাকাবায়, ওরে ধ্যানের গরে মুশাহেদায়। মদিনা রওজা শরীফে দেখো নাচে, ওরে মদিনা রওজা শরীফে দেখো নাচে। মরে নাই নবী জিন্দা রয়াছে, নাবালকে বলে নবী মইরা গিয়াছে। মরে নাই নবী জিন্দা রয়াছে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কর আরো জোরে। দয়াল নবী কয়, উম্মত যখন আমার উপরে দরুদ আর সালাম পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ বাল্লিগুনি উম্মতি আসসালাম। নবী কয়, উম্মত যখন আমার উপরে দরুদ সালাম পড়ে, সাথে সাথে নূরের ফেরেশতা উম্মতের দরুদ সালাম আমি নবীর কদম মদিনায় পৌঁছায়া দেয়। আর বড় করে বলে, মুআজ্জাজ হাজিরিন, উম্মতের পক্ষ থেকে যখন নবীজি দরুদ সালাম পাইল, উম্মতের উপরে দয়াল নবী রাজি হইয়া গেল। আমার আল্লাহ কয়, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কয় যে আমার বন্ধু মুস্তাফার ইত্তেবা করে, সেজন্য আমি আল্লাহর ইত্তেবা করে। যে বন্ধুরে পায় সে যেন আমি আল্লাহরে পায়, যে বন্ধুরে খুশি করে সে যেন আমি আল্লাহরে খুশি করে। এই জন্যই তো ওলি আল্লাহরা কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানিলেই আমার আল্লাহ মানা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহরে মানলে নবীরে মানা হয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কোথাও এই কথা বলেন নাই যে আমি আল্লাহরে যদি তোমরা মানো তাইলে আমার বন্ধুরে মানা হবে। এই কথা আল্লাহ কয় নাই, বরঞ্চ আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, বন্ধুরে যদি মানো আমি আল্লাহরে মানা হইয়া যাবে। এই আয়াতে কারিমার উপরে আমার একটা গজল লেখা, আমি আপনাদেরকে নিয়ে গজলটার 2 লাইন বলতে চাই। রাজি আছেন? সবাই 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 রাজি? তাইলে নবীর প্রেমে জবান খুলতে চাই কি চাই না? এই চাই কি চাই না? ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে। একটুখানি ভালোবাসা, একটুখানি
ভালোবাসা দিও তুমি আমারে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। তোমার প্রেমে এত জ্বালা চলতেছি অন্তরে নবী গো, তোমার প্রেমে এত জ্বালা চলতেছি অন্তরে, যত জ্বালাও জ্বলতে রাজি, যত জ্বলতে রাজি, তবু চাই তোমারে রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জ্বালা জোড়ায় না রে। ওরে ভিতরে লাই গাছের আগুন, ভিতরে লাই গাছের আগুন, জল দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জোড়ায় না রে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন আমার লেখা গজলটা আমি গাই। এই গজলটা আমি লিখেছি তিনটা আয়াতে কারিমা সামনে নিয়ে। একটা আয়াত হলো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। 2 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। মারহাবা কোন। 3 নম্বর আয়াত ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার বল। আল্লাহু কষ্ট হইতেছে, খারাপ নি লাগে? পিসা বুজুর কইছে একটু শান লাগবে, আবার একটু কোরআন হাদিসে কিন্তু লাগবে। আওয়াজ দেন ঠিকই ঠিক না? শান আত্মার খোরাক। দরবারে যদি কোরআন হাদিসের আলোচনা না হয় দরবারের বেজ্জতি। আওয়াজ দেন ঠিকই ঠিক না? কইবে কি বক্তা আনছে তা কোরআন হাদিস জানে না, কইব কি কইব না? জোরে বলেন কইব কি না? এই জন্য আমাকে সব দিকে নজর রেখে কথা বলতে হচ্ছে। আল্লাহ যেন আমাদের সকলের ইজ্জত রক্ষা করে। আমিন কোন। আর একটু জোরে আমিন কোন। মাঝে মাঝে কোরআন হাদিসের দরকার আছে না? আল্লাহু আকবার কোন না? নারে তাকবীর, নারে রিসালাত, আজিজিয়াত, দরবার শরীফ। এই পিসা হুজুর ইয়া কইলে একটা লিফলেট কিছু সামনে না থাকলে আমি কথা কইতে বলবো না। বাজান আপনারা কি কষ্ট হইতেছেন না? খারাপ লাগতেছে? ভিতরে জ্বালা আছে না নাই? আসেনি? তো 3টা আয়াত সামনে নিয়া আমি নাতে পাকটা লিখেছি। এটা আপনাদেরকে নিয়ে পড়তে চাই। পড়বেন না সবাই ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? মহাব্বতে পড়বেন, বেশি বেশি নাতে মুস্তাফা পড়বেন। তাফসীরে দুররে মনসুর লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। নাম শুনছেন আপনারা? আপনারা শুনতেন না? উলামায়ে কেরাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি হাফেজুল হাদিস ছিলেন। লক্ষ লক্ষ হাদিস তার সিনার ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এদিকে তাকাইতে হবে বাবা, ডাইনে বাবা তাকাইলে আমি কথা বলতে পারি। আমি ছোট আলোচক, আমি এর লিগে সন্ধ্যা রাত্রে লইয়া লাইছি। আমার পরে একটার চাইতে আরেকজন মাহের আলেম আসবে, চমৎকার আলোচক আসবে। ধারাবাহিক ভাবে একজনের পরে একজন আসবে আর আপনারা শুনবে। এক এক ফুলের গ্রান
এক এক রকম। আওয়াজ দিবেন ঠিক কি ঠিক না? আমরা সব ফুলের গ্রান আজকে একটু টেস্ট করতে চাই, ঠিক কি না? আজকে আজিজিয়া দরবার শরীফে অনেক ফুলের সমাগম, আমরা প্রত্যেকটার গ্রান নিতে চাই। মারহাবা। আরেকটু জোর, ভালো লাগতেছে। আমার দিকে তাকেন, জবানটা জালালউদ্দিন সুয়ুতির কথা বলছিল, যিনি 70 বারের অধিক আমার আপনার নবীকে জেগে জেগে দিনের বেলায় দেখেছেন। কয়বার? জোরে বলেন। স্বপ্নে না, স্বপ্নে না, বাস্তবে। একবার নবীকে দেখলে দুজক আরাম না হারাম? জোরে বলেন, আরো জোরে। কোন নবীকে দেখলে দুজক হারাম এ কথা নাই, শুধু আমার নবীর বেলায় আছে। তিরমিজিতে হাদিস এসেছে, মেশকাতে এসেছে, আমি এবারও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ক্বালা লা তামুসান্নার মুসলিমার রাআনি আও রাআমান রাআনি। নবী পাক বলেছেন, ওই মুসলমানকে দুজকের আগুন ছুঁইতে পারবে না, স্পর্শ করতে পারবে না। সাহাবী কয়, নবী গো কোন মুসলমান? কয়, যে মুসলমান আমি নবীকে দেখেছি। আও রাআমান রাআনি, এই কথা আরো মজার। কয়, আমারে যারা দেখছে তাদের জন্য দুজক হারাম। আমাকে দেখেছে এমন ব্যক্তিদেরকে যারা দেখবে, তাদের পথ অনুসরণ অনুকরণ করবে, তাদের জন্য দুজক হারাম। এই যেন ওলি আল্লাহর কথা চলে আইছে। অনেক অসভ্য লোক ওলি আল্লাহর কথা কোরআন হাদিসে পায় না, এমন লোক আছে না? সকি কানার দল চোখ তো বালা হে বেড়া, রাস্তা দিয়ে সুন্দর করে হাঁটতে যায়। আরে মেয়ে, এই চোখের কথা কই না, এই চোখ আমারও আছে, কুত্তারও আছে, কথা কয় না। এই চোখ আমারও আছে, ছাগলেরও। এই চোখ আমারও আছে, চার পায়া জানোয়ারেরও আছে। কিন্তু এই চোখের ভিতরে আরেকটা চোখ আছে, যেটাকে বলে আত্মার চোখ। এই আত্মার চোখ মানুষের আছে, কোন জানোয়ারের নাই। আমি ওই আত্মার চোখের কথা বলছি। আত্মার দেশে হ্যাঁ কানা। এই জন্য ওলি আল্লাহর কথা কোরআন হাদিসে সে পায় না। কিন্তু আল্লাহ আমাদেরকে আত্মার দেশে কানা বানায় নাই। আমরা কোরআন খুললেই ওলি আল্লাহর কথা পাই। মারহাবা কর। আসুন আসুন, আমার লেখা গজলটা আপনাদেরকে একটু শোনাই, শোনার পরে আমি আমার মৌলিক আলোচনায় যাই। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআনের বাণী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। বল নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আবার নবী মানলে আল্লাহ মানা, কোরআনের বাণী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। বল নূর নবীজির নাম জপিলে হইবি রে। ওই নাম লিখা আরশে, আরশ কুরসি দন্নরে হইল ওই নামের গুণে। ওই নাম লিখা আরশে,
বলছি দন্নরে হইল ওই নামের গুণে আল্লাহ তাআলা জপে ওই নাম আল্লাহ ওই নাম আল্লাহ তাআলা জপে ওই নাম কোরআনে শুনি নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নবী মানলে আল্লাহ মানা নবী সবাই নবী মানলে মানা কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে ধনী ওই নাম জপে খলিলে আগুন হইল ফুল বাগিচা ওই নামের গুণে ওই নাম জপে খলিলে আগুন হইল ফুল বাগিচা ওই নামের গুণে ওই নামেরি চুম্বনকারী ওই নামেরি চুম্বনকারী হবে জান্নাতি নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নবী মানলে আল্লাহ মানা নবী হায় হায় নবী মানলে আর কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে আর জাবালে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম নবীর নাম নিয়া মারহাবা কা জাবালে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম নবীর নাম নিয়া আমরা তোমার পাপী উম্মত আমরা আবার আমরা তোমার পাপী উম্মত চাই দিদার খানি নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নবী মানলে আল্লাহ মানা নবী আবার নবী মানলে মানা কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী বল নূর হইবে রে ধনী বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ খারাপ লাগেনি কষ্ট লাগেনি অনুরোধ থাকবো বসার জায়গা থাকলে একটু বৈশা যায়েন ঠকবেন না
তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। Inna rahmatallahi qaribun minal muhsinin. The mercy of Allah near to only Allah. Allah কয় জগৎবাসী রে, আমি আল্লাহর রহমত যদি পাইতে চাও, আমি আল্লাহর করুণা দয়া মায়া যদি পাইতে চাও, আমার ওলির কদমে চলে যাও। আল্লাহু আকবার বলেন। তাইলে ওলির কদমে আল্লাহ কয় আমি রহমত রেখেছি। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কয় আমার মুহসিনিন বান্দা যারা, আমি তাদের নিকটে আমি আল্লাহর রহমত রেখে দিয়েছি। আমি আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করতে চাই, ও রব্বে কারীম, তুমি বলেছো মুহসিনিন বান্দাদের কাছে তুমি রহমত রেখেছো, তোমার রহমত কি? তোমার রহমত কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রহমতের পরিচয় দিচ্ছেন আর আমাদেরকে জানাচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, sent to not but the blessings for the whole universe। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে রেখে দিয়েছি, রহমত করে প্রেরণ করেছি। আগের আয়াতে আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পাইতে চাও মুহসিনিন বান্দাদের নিকটে চলিয়া যাও। আর এই আয়াতে বলতেছে রহমত হইল আমার নবী। তাইলে ওলি আল্লাহর কাছে গেলে রহমতের নবী পাওয়া যায় কি যায় না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় ইমানদারেরা রে, আতিউল্লাহ আমি আল্লাহর ইত্তেবা করো, ও আতিউর রাসূল শুধু আমি আল্লাহর ইত্তেবা করলে হবে না, শুধু আমি আল্লাহরে মানলে হবে না, আমার বন্ধু মুস্তাফারেও মানা লাগবে। আরো জোরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কয় তোমরা বিশ্বাস স্থাপন করো আমি আল্লাহর উপরে, আমার বন্ধু মুস্তাফার উপরে। সুবহানাল্লাহ। কয় না শুধু আল্লাহ মানলে হবে না, ইমানি আওয়াজ দিয়া বলো না নবী মানা লাগবে নি। এই জোরে জোরে জোরে। আল্লাহ আয়াতে কয় শুধু আমারে আমার বন্ধু মুস্তাফারে মানলে হবে না, 3 নম্বর আরো একজনরে মানা লাগবে। আল্লাহ এরা কারা? আল্লাহ কয় এরা হলো উলুল আমর। উলুল আমর এটা আপনারা বুঝুন নাই। উলুল আমর কারে? আমি যদি উলুল আমরকে এক্সপ্লেন করি, ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, আপনারা বুঝবেন, কম আলেমরা বুঝবেন উলুল আমর কারে। উলুল আমরের সঙ্গে এসেছে তাফসীরে তাবারিতে, আল্লাযী ইস্তাখরিজু মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ। উলুল আমর তারা যারা কোরআন হাদিস গবেষণা করে মাসালা ইস্তেমবাত করতে পারে, মাসালা বের করতে পারে, তারা হলো উলুল আমর। সুবহানাল্লাহ পড়বেন আপনারা।
এটার নাম কি? আমরা যদি তাড়াতাড়ি কথা বলেন, উত্তর দেন, কম সময়ে বেশি কথা শুনতে পারবেন। চুপ করে থাকলে সময় বেশি, ওয়াজ কম। তাড়াতাড়ি উত্তর দিবেন। নাম কি? এটা দিয়ে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায় কি জানেন? জোরে বলতে হবে। প্রক্রিয়াগুলির নাম, কোনটা নগদ, কোনটা বিকাশ, কোনটা আরো কি কি জানি আছে, অনেক অনেক প্রক্রিয়া আসেনি টাকা পাঠানোর। আছে না? এক জায়গা থেকে আরেক জায়গায় 5,000 টাকা পাঠাইলে 5,000 পুরা পায় না 100 কম পায়? কইলেই তো 100 কি পায়? এই যে 5,000 এক জায়গাতে আরেক জায়গায় পাঠাইলো, এই যে 100 টাকা কাইটা রাখলো, আপনি 100 টাকা দিলেন, এটা দেওয়া জায়েজ না না জায়েজ? কুতেন হারিবেন না জায়েজ। ওই আন্দাজ করে একটা ডিল মারছে আর কি, আন্দাজ করে। ছেলে থাকে দুবাই, মায়া থাকে ফরদাবাদ, এই যন্ত্রের মাধ্যমে বিয়ে হয় কি হয় না? কথা কয় সবাই কয়। আবার তালাক এটা দিয়ে দেয়, দেখি দেন। এখন আমি জানতাম চাই হুজুর এনে আছে, এই মোবাইলে বিয়া পড়ানো যায় না না যায়? হুজুর কি কইছে? এখন আমি একটা প্রশ্ন করবো, হুজুর উত্তর দিতে পারতো না। আমরা জানেননি। আমি যদি হুজুরে কই, হুজুর আপনি যে কইছেন মোবাইল দিয়া বিয়া পড়ানো যায়, এটা কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে? আপনাকে হুজুর কিয়ামত পর্যন্ত জবাব দিতে পারতো না। কোরআন হাদিসে ইজমা কি আছে? প্রমাণ। এই মোবাইল এসেছে 50 বছরে, হ্যাঁ আরো কম। কোরআন হাদিস আসছে 1,500 বছর আগে, তো 1,500 বছর পরে আইছে কি? মোবাইল। তো এইটার কথা কি কোরআনে থাকবো? এটার কথা কি হাদিসে থাকবো? তাহলে এটা দিয়ে আপনি যে বিয়া পড়াইতেছেন, তালাক দিতেছেন, কোন দলিলের বলে দিতেছেন? আমরা জবাব দিতে পারতেন না, আমি জবাব দিতে পারব না। কিন্তু এই কাজ হচ্ছে কি হচ্ছে না? জোরে বলতে হবে, হচ্ছে কি না? কোন দলিলের বলে হচ্ছে? আমি তো কোরআন হাদিস ঘাটলে মোবাইলে টাকা আদান প্রদানের যে ফি দেওয়া, যে জায়েজ না জায়েজ আমি পাবো না, নাই। অনেকে বলছে হুজুর এটা দেওয়া হারাম, অনেকে বলছে হালাল, কিন্তু আমরা দিচ্ছি, নিচ্ছি, ঠিক কি না? এই যে 100 টাকা চার্জ দিলাম 5,000, এটা দেওয়া যে জায়েজ, এই জায়েজের কথা কোরআনে নাই, হাদিসে নাই। আবার এটা দেওয়া যে না জায়েজ, এই না জায়েজের কথা কোরআনেও নাই। মোবাইল দিয়ে বিয়া পড়ানোর কথা কোরআন হাদিসে নাই। তালাক দেওয়ার কথাও কোরআন হাদিসে নাই। আবার এটা যে করা যাবে না, এইটাও কোরআন হাদিসে নাই। আপনি কই যাবেন? এটা জটিল বিষয় না? বিষয়টা জটিল না সহজ? আমি সহজে বুঝাইতে চেষ্টা করতেছি। এই বিষয়গুলি জটিল নাকি সহজ? জটিল। জোরে বলেন, কঠিন না সহজ? এই যে কঠিন কঠিন বিষয়ের মাসালা যে আলেম ওলামা কোরআন হাদিস গবেষণা করে বের করতে পারে, তাদেরকে বলা হয় উলুল। আমরা দুজনের একজন উলুল আমর না। আমরা কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারি না। সেই জেহেন, সেই ইলম আল্লাহ আমাদেরকে দেয় নাই। উলুল আমর বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ ছিল 4 জন। জোরে বলেন কয়জন? আরেকবার কোন? একজনের নাম ইমাম আজম আবু হানিফা, আরেকজনের নাম ইমাম মালিক রাহমাতুল্লাহ, আরেকজনের নাম ইমাম শাফিঈ, আরেকজনের নাম আহমদ ইবনে হাম্বল। এদেরকে বলা হয় উলুল আমর, এদেরকে বলা হয় মুজতাহিদ। মুজতাহিদ বিজাত 4 জন।
মুজতাহিদ বিজাত 4 জন, যারা একদিকে মুজতাহিদ ছিলেন আবার মাযহাবও ছিল। আবার কিছু মুজতাহিদ আছে এরা মুজতাহিদ বিজাত না, এরা মাতবু না, এরা গায়রে মাতবু। যেমন ইমাম বুখারী, তিনিও মুজতাহিদ ছিলেন কিন্তু তার মাযহাব ছিল না। ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, ইনিও মুজতাহিদ ছিলেন কিন্তু তার মাযহাব ছিল না। মাযহাব কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। আমরা যে মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের নাম জানেননি আপনারা? কি নাম? হানাফি মাযহাব। সবাই জবানটা খুলে বলেন কি মাযহাব? হানাফি। জোরে বলেন কি মাযহাব? হানাফি মাযহাব। সবাই বলেন কি মাযহাব? হানাফি মাযহাব। আমরা নামাজ আদায় করি নাভির নিচে হাত বাঁধে। কোথায়? কথা কয় না। নাভির নিচে হাত বেঁধে আমরা নামাজ পড়ি। হাত বাঁধার কয়েকটা কাইফিয়াত আছে। যেমন আমরা হাত বাঁধি নাভির নিচে, ইমাম শাফি, ইমাম হাম্বলি ওনারা হাত বাঁধে নাভির উপরে। একটু শুনতে হবে, মনোযোগ, একটু আওয়াজ দিয়ে। আমরা হাত বাঁধি নাভির, জোরে বলে নাভির। আর শাফি মাযহাব, শাফি এবং হাম্বলি এই দুই মাযহাব হাত বাঁধে নাভির উপরে। নাভির, মনে করেন মোবাইলটা নাভি, কথা খেয়াল করেন। মোবাইলটা কি? আমরা হাত বাঁধি যে নাভির নিচে, নাভির। শাফি হাম্বলি হাত বাঁধেন নাভির। আরেকটা রওয়ায়াত আছে বুকের উপরে। এটা হচ্ছে আম্মাজানদের জন্য। কাদের জন্য? জোরে কয় না। মহিলারা হাত বাঁধবে কই? বুকের উপরে। পুরুষ বাঁধবে কই? হয় নাভির নিচে, না হয় নাভির উপরে। বুকে না, বুকে আম্মাজানরা বাঁধবে। রমজানের 2 তারিখে আমার মদিনা পাকের ফ্লাইট। আগামী জুমা পড়ায়া আমি 3:25 মদিনার বিমানে উঠব। এটা হবে আমার মক্কা মদিনার 22 নম্বর সফর। আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার বলেন, 22 নম্বর সফর। আমি মদিনা পাকের যত বড় বড় শায়েখ ইমাম ছিলেন প্রত্যেকের পিছনে আমি নামাজ পড়েছি। কাবা ঘরের দরওয়াজার সামনে অনেক ইমামের পিছনে আব্দুর রহমান আস-সুদাইস থেকে শুরু করে যত বড় বড় শায়েখ প্রত্যেকের পিছনে আমি নামাজ আদায় করেছি। তাদেরকে দেখে দেখে নামাজ পড়েছি। এখন বিষয়টা আলাদা করে ফেলছে। অনেক আগ থেকে আমার আসা যাওয়া মদিনা পাকে, মক্কাতুল মুকাররমা। কোন ইমামকে আমি, মক্কা মদিনার কোন ইমামকে আমি বুকের উপরে হাত বাঁধতে দেখি? একজন। তারা হাত বাঁধে নাভির উপরে। হাত বাঁধে কই? আমরা বাঁধি নাভির, মা জননীরা বাঁধবে বুকের। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ বুঝে আমল করার তৌফিক দেন। জোরে আমিন কর, আরো জোরে আমিন কর। তাহলে আমাদের মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। হানাফি মাযহাবের প্রবর্তকের নাম ইমাম আযম আবু হানিফা। উনি তাবেঈ ছিলেন। তাবি কারে কয় জানেন? জানেন না? বাজান, আমি যদি ধীরে ধীরে কিছু কথা আপনাদেরকে বুঝাই, সমস্যা আছে? সমস্যা আছে কোন? নবীজি বলেছেন 3 যুগ শ্রেষ্ঠ, 3 যুগের মানুষ শ্রেষ্ঠ। কয় যুগ শ্রেষ্ঠ? বাজান, পিছনের বাবার আমার কথা বুঝতেছেন? নবীজির কথা শ্রেষ্ঠ যুগ কয়টা?
সবাই কোন ওই যুগগুলি শ্রেষ্ঠ, ওই যুগের মানুষও শ্রেষ্ঠ। ও নবী কোন কোন যুগ? নবী কয় 1 নম্বর হলো আমি নবীর যুগ, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার যুগে যারা যারা ছিল তারা সবাই শ্রেষ্ঠ। মারহাবা খান। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার পরের যুগটাও শ্রেষ্ঠ, ওই যুগের মানুষের শ্রেষ্ঠ। নবীর পরের যুগ হলো সাহাবীদের যুগ। সুবহানাল্লাহ কোন? নবীজি বলে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, কই হের পরের যুগটাও শ্রেষ্ঠ। নবীর যুগ, সাহাবীর যুগ, নবী কয় হের পরের যুগ, এর পরের যুগ হলো তাবেঈর যুগ। নবীজিকে যারা দেখেছে মেনেছে তাদেরকে বলা হয় সাহাবী। খেয়াল করি, সাহাবীদেরকে যারা দেখেছে মেনেছে তাদেরকে বলা হয় তাবেঈ। তাবেঈদেরকে যারা দেখেছে মেনেছে তাদেরকে বলা হয় তাবেঈ। তাবেঈ তারা যারা সাহাবীদেরকে কপালের চোখ দিয়ে দেখেছে। ইমাম আজম আবু হানিফা বলেন, আমি 9 জন সাহাবীকে নিজের চোখে দেখেছি। সাহাবীদেরকে যারা দেখেছেন, ঈমান নিয়ে মরেছেন, তারা জান্নাতি। হাদিস হাদিস ক্বালা লা তামুসান্নার মুসলিমার রাআনি আও রাআমান রাআনি। নবীজি বলে আমাকে যারা দেখেছে তারা জান্নাতি, এবং আমাকে যে মানুষগুলি দেখছে এদেরকে যারা দেখবে তারাও জান্নাতি। একজন হাদিসের সাথে একজন নবী এসেছিল বলেছে। আচ্ছা, গজলের হাদিস আসছে, মারহাবা বলেন, এবং বইলা দিস ওই গজল কুতুব। এটা সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। প্রায় 2 কোটি মানুষ আমার এই গজলটা শুনছে, ওইটা শুনতে চাইতেছে, আবার হাদিও দিছে। গজল শুনে হাদিয়া দেওয়া দয়াল নবীর সুন্নত। মারহাবা কইতেন না? নবীজি গজল শুননা গায়ের চাদর দিয়ে দিছে, মারহাবা কয় না? আর গজলের হাদিয়াগুলি মদিনা শরীফে যায়। এটা চলে যাবে 2 তারিখে, রমজানের 2, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আসতেছি, কই জানি আইছিলাম, ভুলে গেছি। সাহাবীদেরকে যারা দেখে তারা জান্নাতি। নবীজি বলেছেন আমাকে যারা দেখবে তারা জান্নাতি, আমাকে যারা দেখছে তাদেরকে যারা দেখবে তারাও কি জান্নাতি। তো নবীকে দেখছে কারা? সাহাবীরা। সাহাবীরা জান্নাতি। সাহাবীদেরকে যারা দেখেছে মেনেছে তারাও জান্নাতি। তাইলে এরকম সাহাবী ইমাম আজম আবু হানিফা 9